নিকটে আছে ফুটওভার ব্রিজ, আছে জেব্রা ক্রসিংও। তবে সেই সবের তোয়াক্কা না করে রাস্তা পারাপার যেন হয়ে উঠেছে রাজধানীর পরিচিত ছবি, যার ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ট্রাফিক সিগন্যাল ছাড়াই এমন রাস্তা পারাপার ভোগান্তি বাড়াচ্ছে যান চালকদেরও। জাহিদ হোসেনের রিপোর্ট। সকালবেলার ফার্মগেট মোড়ের চিত্র এটি। কয়েক পা এগোলেই ফুটওভার ব্রিজ। তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে শিক্ষার্থী থেকে কর্মজীবী নানা পেশার মানুষের ভিড়। রাজধানীর নিউ মার্কেট, শাহবাগ, বাংলা মোটর সহ প্রায় সব জনবহুল মোড়েই একই দৃশ্যের দেখা মেলে। ফুটওভার ব্রিজ ব্যবহার না করার কারণ হিসেবে দেখাচ্ছেন নানা কারণ। সরকার তো আমাদের জন্য ব্যবস্থা করছে, তাই সেটা তো আমাদেরকে আমরা নিজের জীবনের ঝুঁকি আমরা নিজেই নিছি। সেজন্য কেউ দায়ী না, আমরা নিজের আমরা ভুল মনে হয়েছে, আমরা নিজেই ভুল করছি। অনেক নোংরা পরিবেশ থাকে, রাত্রে চলাচল অনেক সমস্যা, অনেক খারাপ অকর্ম হয় এখানে। তো যদি পরিষ্কার হতো, পরিচ্ছন্ন হতো, তাহলে মানুষ ফুটওভার ব্রিজ ব্যবহার বেশি করতো। এখানে তো অনেক নোংরা কাজ চলে, রাত হলে হিজলারা অনেক ডিস্টার্ব করে। গুটি কয়েক যেসব মানুষ এখনও ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন, তাদেরও অভিযোগের অন্ত নেই। ফুটওভার ব্রিজকে মানববর্জ্য আর নেশাগ্রস্ত মানুষের অবাধ ঘাঁটি হিসেবে মনে করছেন তারা। ইচ্ছাকৃত না, আসলে অলমোস্ট বাধ্য হয়ে। কারণ আপনি যদি ওভারব্রিজের ইটা দেখেন, এখানে মাদকাসক্ত লোকজন থাকে, তো এখানে একটা রিস্ক থাকে যে হ্যারাসমেন্ট বা অন্য যে কোনো ঝামেলা। অনেকটা পাবলিক টয়লেটের মতো, আসলে প্রচণ্ড দুর্গন্ধ, যেটা আসলে ওই পরিবেশে যে কেউ যেতে দ্বিধাবোধ করবে। তো আর তারপর যদি আপনি এটার অবস্থানটা দেখেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা এদিকে না হয়ে এদিকে হলে বেশি ভালো হতো। ওভারব্রিজের উপরে অনেক মানুষজন থাকে, শুয়ে থাকে, তো ওদেরকে মনে হয় যে মানে স্বাভাবিক না, অস্বাভাবিক মানুষজন, তো ওদেরকে দেখে একটু ভয় ভীতি বা ছিনতাইয়ের একটা ভয় থাকে, যার কারণে আমরা ওই দিক দিয়ে যেতে পারি না। আর তাছাড়া আমাদের এখানে গেটের সামনে দিয়ে যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে যদি একটা স্ট্রিট ডিভাইডার থাকতো বা স্ট্রিট ব্রেকার থাকতো, তাহলে আমাদের গাড়িগুলো যদি একটু স্লোতে যাইতো, তাহলে আমাদের আসা যাওয়া করতে একটু সুবিধা হতো। আমাদের কয়েকদিন পর কিছুদিন পরই আমাদের ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আপুরা আহত হয় বা ছোটোখাটো ব্যথা পায়, গাড়ি টাড়ি এসে ধাক্কা মেরে চলে যায়। ট্রাফিক সিগন্যাল ছাড়া এমন রাস্তা পারাপার ঝুঁকি তৈরি করছে সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহনের জন্যও। হঠাৎ করে ব্রেক করলে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। আবার এমনি দৌড়ে হট করে দৌড় মারে যাচ্ছে, ব্রেক করলে দিকে আমি পড়ে গেলাম, এও আহত হইলো। নাগরিক ব্যস্ততা আর অন্যের চেয়ে দ্রুতগামী হওয়ার মনস্তাত্ত্বিক প্রবণতাই এমন ঝুঁকি নিতে উৎসাহ দেয় বলে মনে করছেন এ মনোবিজ্ঞানী। একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে আমরা বসবাস করি, একজনের দেখা দেখি আরেকজন কিন্তু এই কাজটা করি। নগর জীবনের লাইফ এখন পুরোপুরি প্রতিযোগিতাপূর্ণ, এটা একটা মনস্তত্ত্ব। সময় বাঁচাইতে চাই, এটা আরেকটা। 3 নম্বর যে আমাদের রাস্তাঘাটের ডিজাইনটাই এরকম যে আমাদের মনে হয় যে এই উপর থেকে নিচে নামা এটা কষ্টকর, এর চেয়ে বরং নিচ থেকে ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাওয়াটা খুব সহজ। আপনি দেখেন রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়া রিক্সা চলে, তারা কোনো নিয়ম মেনে চলে না। যেখানে তাদের থামার কথা সেখানে তারা থামে না। ফলে এই যে যানজট তৈরি হয়, সেখানে একজন পথচারী যেভাবে নির্বিঘ্নে যাওয়ার কথা সেটা কিন্তু যেতে পারে না। এবং পৃথিবীর সব জায়গাতেই কিন্তু পেডেস্ট্রিয়ান বা পথচারীদের জন্য একটা ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের দেশের রাস্তাগুলো এরকম, রাস্তা দিয়ে শুধু গাড়ি ঘোড়াই যেতে পারে, মানুষ যে শুধু হেঁটে যাবে সে হেঁটে যাওয়ার কিন্তু ব্যবস্থাটা নাই। ফুটওভার ব্রিজকে ব্যবহার উপযোগী করতে দরকার সুষ্ঠু পরিকল্পনা। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।